সোনারপুরের চাঁদমারি মাঠে অতুল কৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে এই দিন কর্মী সভার আয়োজন করা হয়। স্কুল বন্ধ রেখেই এই সভা করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে যাদবপুর কেন্দ্রের অরিন্দম গাঙ্গুলি বলেন, বিষয়টি দুঃখজনক এবং ধিক্কারজনক। কিছুদিন আগেই নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করার ঘটনাও ঘটেছে। এই রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল। দাম্ভিকতা থেকেই তৃণমূলের এই ধরনের আচরণ বলে অভিযোগ তার। শেখ শাহজাহানের প্রতি যে দরদ, সেই দরদ যদি স্কুলে ছাত্রছাত্রীদের প্রতি দেখানো হতো, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হতো। যাদবপুরের বিজেপি প্রার্থী মাঠে নেমেই ভয় পেয়ে গিয়েছেন বলে পাল্টা কটাক্ষ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র। তার এই মন্তব্যে ভিত্তিহীন বলে জানান তিনি। আজকে এটা আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন বুথ ভিত্তিক, কিন্তু আজকে ঐতিহাসিক সমাবেশে রূপ দিয়েছে সোনারপুর দক্ষিণের সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের আমার অনেক অনেক প্রণাম, কৃতজ্ঞতা, আমার সমস্ত নেতৃত্বদের প্রণাম। আজকে প্রমাণ করে দিয়েছে সোনারপুর দক্ষিণের মানুষ যে আগামী লোকসভা নির্বাচনে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না, এবং জগাই মাধাই গদাই আমাদের বিজেপি, কংগ্রেস, সিপিএম যেই আসুক না কেন, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে। চারিদিকে মানুষ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তাকে বিপুল ভোটে জয়লাভ করবে, এবং আগামী দিনে আমাদের যে জনগর্জন সভা আছে ব্রিগেডে, সেটা ঐতিহাসিক ব্রিগেডে রূপ নেবে। দেখুন, এখন মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী, তাহলে তো এখনো তো দিন বাকি আছে, লড়তে হবে তো। মাঠে ময়দানে এসেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে, যেগুলো ভিত্তিহীন মন্তব্য, যেগুলো মিথ্যে, স্কুলের সঙ্গে যোগাযোগ করুক, তারাই জানে, মানে জানতে পেরে যাবে যে আজকে স্কুলটা কি জন্য ছুটি দেওয়া হয়েছে।